আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুস অ্যান্ড ক্রাফটে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের ভিডিওটি। দেখুন কত সুন্দর গ্র্যানি স্কোয়ারটি। এখানে কোনো জোড়ার চিহ্ন নাই, একদম ফ্ল্যাট সুন্দরভাবে পড়ে আছে। আমি এই কাজটি করেছি মোটা উল সুতো দিয়ে এবং 3.5 mm হুক দিয়ে। হুক সাইজ নিয়েছি 3.5 mm। এখন আমি প্রথমেই একটি স্লিপ নট দিয়ে নেব। আপনারা চাইলে কাজটি ম্যাজিক রিংয়ের সাহায্যও করতে পারেন। ম্যাজিক রিংয়ের সাহায্য করলে কাজটি ভালো হয়, কিন্তু আমি নতুনদের জন্য এই স্লিপ নটের সাহায্যে কাজটি করছি। দেখুন আমি স্লিপ নটের গিটটি দিয়ে নিয়েছি। এবার আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। আমার 5টি চেইন করা হয়ে গেছে। এবার আমি প্রথম যে চেনটি করেছি ওই চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আঙুলে যে পেঁচানো লুপটি আছে ওই লুপটি বের করে এনে হুকের ভিতর থেকে বের করে দিলাম। এখন আমার একটা চেন রিং তৈরি হয়ে গেছে। এই চেন রিংয়ের মধ্যে আমি কাজ করব। এজন্য আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রুস্ট। আমি ওই রিংয়ের মধ্যে আরও একটি ডাবল ক্রুস্ট করে নিচ্ছি। এখন আমার 2টি ডাবল ক্রুস্ট হয়েছে, এখানে আমি আরও একটি ডাবল ক্রুস্ট করব। চেন সহ আমি মোট 3টি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। এখন আমি 2টি চেন করব। দেখুন আমি 2টি চেন করে নিয়েছি। এই মূলত চেনটি একটি কোণা হিসাবে কাউন্ট করা হবে। এখন আমি চেন রিংয়ের মধ্যে আবার একটি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। হাতের এই সুতোটাকে এইভাবে ধরে নিতে হবে, তাহলে সুন্দরভাবে হাইড হয়ে যাবে সুতোটি। আমি আবার 3টি ডাবল ক্রুস্ট করে নিলাম চেন রিংয়ের মধ্যে। এই যে দেখুন ভিউয়ার্স, একটি কোণা তৈরি হয়েছে। এখন আমি আবার 2টি চেন করে নিলাম। এখন আমি এই যে চেন রিংয়ের মধ্যে আবার 3টি ডাবল ক্রুস্ট করব। 1 2 3। আমার 3টি ডাবল ক্রুস্ট করা হয়ে গেছে। দেখুন আমার 2টি কোণা তৈরি হয়েছে। এবার আমি 2টি চেন করে নিচ্ছি। এখানে আমি চেন রিংয়ের মধ্যে আরও 3টি ডাবল ক্রুস্ট করব। 1 2 3। আমার 3টি ডাবল ক্রুস্ট করা হয়েছে। আমার 3টি কোণা তৈরি হয়েছে। 2টি করে চেন নিয়ে আমি 3টি গ্যাপ তৈরি করে নিলাম। এই 3টি গ্যাপ 3টি কোণা। এখন আমি এই লাস্ট চেনে গিয়ে একটি চেন করে নিলাম এবং প্রথম যে 3টি চেন করেছি ওর 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে হুকটি প্রবেশ করিয়ে লুপটা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে নিয়েছি। সিঙ্গেল ক্রুস্টটি একটি চেন হিসাবে কাউন্ট করা হলো। এই যে আমার মোট 2টি চেন হয়েছে এই কোণায়, একটি চেন এবং একটি সিঙ্গেল ক্রুস্টের চেন, এই নিয়ে মোট 2টি চেন হয়েছে। আমার 4টি কোণা হয়ে গিয়েছে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রুস্ট। এখন আমি ওই কোণার গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রুস্ট করে নিলাম। দেখুন আমার এই গ্যাপে মোট 2টি ডাবল ক্রুস্ট করা হয়েছে। এখন এই যে আমার সামনে 3টি ডাবল ক্রুস্ট করা আছে, ওই 3টি ডাবল ক্রুস্টের উপরেই আমি 3টি ডাবল ক্রুস্ট করব। দেখুন আমি একটি ডাবল ক্রুস্ট করে নিয়েছি, 2টি ডাবল ক্রুস্ট করা হয়েছে। এখন আমার 3 নম্বর ডাবল ক্রুস্টের উপরে আরও একটি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় যে গ্যাপটি আছে ওই গ্যাপের মধ্যে কাজ করব।
এখানে আমি এই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশ করব। একটা করছি, এই যে আমার 2 নম্বর ডাবল ক্রোশ করা হলো এই গ্যাপের মধ্যে। এখন আমি কোনা তৈরি করব, এজন্য 2টা চেন নিয়ে নিলাম। এখন আমি ওই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল ক্রোশ করে নেব। 1 2, এই 2টি ডাবল ক্রোশ করাতে আমার ওখানে একটি কোনা হয়েছে, যে দেখুন। এবার আমি সামনে যে 3টি ডাবল ক্রোশ আছে ওই চেনের মধ্যে আমি আবার একটি করে ডাবল ক্রোশ করব প্রতিটা চেনের মধ্যেই। 1 2, পরের ডাবল ক্রোশটা আরও একটি ডাবল ক্রোশ করে নিলাম। এবার আমি আবার গ্যাপে চলে এসেছি, এই গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করব। 2বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি 2টা চেন করব, 2টা চেন করে আবার 2বার ডাবল ক্রোশ করব ওই গ্যাপের মধ্যেই। 1 2, আমি আবার 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার পাশে যে 3টি ডাবল ক্রোশ আছে ওই 3টি ডাবল ক্রোশের উপরেই 3টি ডাবল ক্রোশ করা হবে। 1, পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশ, পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশ। এই যে আমার তিনটা ডাবল ক্রোশের উপরে 3টে ডাবল ক্রোশ করা হয়ে গেছে। এই কোণার কাজ, কোণার মধ্যে আমি আবার 2টি ডাবল ক্রোশ করে নেব একই গ্যাপের মধ্যেই। এই যে গ্যাপটি দেখা গেল, এই যে আমার 2টি ডাবল ক্রোশ করা হয়েছে। এখন আমি 2টা চেন করব। মূলত চেনগুলোতেই কোণা তৈরি হচ্ছে। এই একই গ্যাপে আমি আবার 2বার ডাবল ক্রোশ করব। এই যে দেখুন আমার 3টি কোণা তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে 3টা ডাবল ক্রোশ আছে এর উপরে 3টা ডাবল ক্রোশ করব। প্রথম ঘরে একটি ডাবল ক্রোশ করে নিলাম, দ্বিতীয় চেনের উপর আরও একটি ডাবল ক্রোশ করে নিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিলাম। এখন আসছে ফিনিশিংয়ের কাজ। এখানে আমি একটি চেন করে নিলাম। এবার যে প্রথম 3টি চেনের ঘর করেছিলাম ওই চেনের 3 নম্বর চেনের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে হাতে থাকা লুপটিকে পেঁচিয়ে এনে একটা সিঙ্গেল ক্রোশ করে দিলাম। একটা সিঙ্গেল ক্রোশ একটা চেন হিসেবে কাউন্ট করা হবে এবং প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশ করেছি। এই নিয়ে এই কোণায় মোট 2টি চেন হয়েছে। দেখুন কি সুন্দর 4 কোণা শেপ তৈরি হয়েছে। এখন আমি পরের রাউন্ড কাজটি দেখিয়ে দিচ্ছি, এজন্য আমি নিয়ে নিচ্ছি 3টি চেন। এই 3টি চেনের গোড়ায় যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। গ্যাপের মধ্যে আমার মোট 2বার ডাবল ক্রোশ করা হয়েছে। এবার আমার সামনে যে ডাবল ক্রোশ করা আছে ওই ডাবল ক্রোশের চেনে আমি প্রত্যেকটায় একটা করে ডাবল ক্রোশ করছি। এবার আমি 2টি চেনের উপর 2টি ডাবল ক্রোশ করছি। এবার আমি 3 নম্বর চেনে আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি পরের চেনে আর একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। এর পরবর্তী চেনে আরও একটা ডাবল ক্রোশ, এর পরবর্তী চেনে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার লাস্ট চেনে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমার গ্যাপের ঘর এসেছে। এই গ্যাপের ঘরে আমি প্রথমে মোট 2টি ডাবল ক্রোশ করব। এবার আমি 2টি চেন করব। এই রাউন্ডের মূল কাজ হচ্ছে কোণায় গিয়ে 2টি গ্যাপের ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশ এবং 2টি চেন, একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল ক্রোশ। এই যে দেখুন আমি এই গ্যাপের মধ্যেই আরও 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এতে করে আমার সুন্দর একটি কোণা তৈরি হচ্ছে। এই যে একটা কোণা তৈরি হয়ে গেছে। এখন আমার সামনে যে ডাবল ক্রোশের চেনগুলো দেখা যাচ্ছে ওখানে ওই চেনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আরও ডাবল ক্রোশ করে নিচ্ছে। প্রত্যেকটা চেনের মধ্যেই একবার করে ডাবল ক্রোশ করা হবে।
এই যে দেখুন আমি পরের চেনে ডাবল ক্রোশ করে নিচ্ছি, এর পরের চেনে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে আমি সামনে যতগুলো চেইন আছে সবগুলো চেইনে ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমার আরও একটি গ্যাপ চলে এসেছে, এই গ্যাপের ভিতরের কাজ। এই গ্যাপে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশ করে নেব এবং 2টি ডাবল ক্রোশের পরে আমি এখন 2টি চেন করে নেব। এই একই গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশ করব। দেখুন আমার আরও একটি কোণা তৈরি হয়ে গেছে। এই যে আমার 3টি কোণা তৈরি হয়ে গেছে। এবার আমি সামনে আরও একটি গ্যাপ আছে, ওই পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করে নেব। এই যে আমি পরের চেনে একটি ডাবল ক্রোশ করে নিলাম, পরের চেনে আরও একটি ডাবল ক্রোশ করে নিলাম। আপনারা চাইলে এ ধরনের স্কোয়ার গ্রানি দিয়ে কুশনের কাজ, টেবিল ম্যাট বা ম্যাট, এখন তো এগুলো দিয়ে সুন্দর গায়ের চাদরও বানাচ্ছে জোড়া দিয়ে স্কোয়ার গ্রানিগুলোকে। দেখুন এবার আবার একটি কোণা এসেছে, এই কোণার মধ্যে এই গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করে নেব। আমি 2বার ডাবল ক্রোশ করে নিয়েছি, এবার 2টি চেন করব। 2টি চেনের মধ্যে এই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশ করব। এবার আমার সামনে যে ডাবল ক্রোশগুলো দেখা যাচ্ছে, ওই ডাবল ক্রোশের উপরে যে চেনগুলো আছে ওই চেনের প্রত্যেকটার ভিতরেই আমি একটা করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন একটা চেন দেখা যাচ্ছে, এটার মধ্যে একটা ডাবল ক্রোশ করে নিয়েছি, পরের চেনে আর একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার লাস্ট চেন, এখানে একটা ডাবল ক্রোশ করে নিয়েছি। দেখুন এই গ্যাপের মধ্যে কাজ আবার এসেছে, এই গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডাবল ক্রোশ করে নেব। একটা ডাবল ক্রোশ করেছি গ্যাপের মধ্যে, এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার আমি একটি চেন করে নিয়েছি। এবার প্রথম যে 3টি ঘরের চেন ছিল ওই 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে প্রবেশ করিয়ে লুপ বাইরে এনে লুপটাকে বাইরে এনে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। দেখুন আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশের একটি চেন এবং আমি একটি চেন করেছিলাম সিঙ্গেল, এই দুটো মিলে 2টে চেন হয়েছে। দেখুন কি সুন্দর চারকোনা স্কোয়ার গ্রানি হয়েছে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করার পর এই যে গ্যাপটি আছে কোণার, এই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমার 3টি চেন এবং একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, মোট 2টি ডাবল ক্রোশ হয়েছে। এখানে পাশের চেইনে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, তার পাশের চেইনে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে করে আমি সামনের গ্যাপে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো চেইন আছে, যতগুলো ডাবল ক্রোশ আছে তার প্রত্যেকটার উপরেই একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা চেইনের মধ্যেই একবার করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই যে আমি শেষ ডাবল ক্রোশটি করে নিচ্ছি। এবার আমার গ্যাপের ভিতরের কাজ, এই গ্যাপের ভিতরে প্রথমে 2টি ডাবল ক্রোশ করে নেব। একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার 2টি চেইন করা হবে, আমি 2টি চেইন করে নিচ্ছি। এবার আমি ওই গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল ক্রোশ করে নেব। 1
2। আমার 2টি ডাবল ক্রোশ করা হয়েছে। এবার সামনের যে ডাবল ক্রোশ করা আছে ওগুলোর প্রত্যেকটার উপরেই একটি করে ডাবল ক্রোশ করে নেব। দেখুন আমি প্রত্যেকটা চেনের উপরেই একটা করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। মূলত শুধু কোণায় গিয়ে আপনার সিস্টেমটা কিছুটা বোঝার আছে, বাকি যে কয়টা ডাবল ক্রোশ আছে ওই কয়টা ডাবল ক্রোশের উপরেই একটা করে ডাবল ক্রোশ দেওয়া হচ্ছে। কোণায় গিয়ে প্রথমে 2টা ডাবল ক্রোশ দিচ্ছি একই ঘরের মধ্যে গ্যাপের মধ্যে, পরে আবার 2টি চেন দিচ্ছি, আবার 2টি ডাবল ক্রোশ দিচ্ছি। দেখুন আমি লাস্টের চেনে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমার গ্যাপের কাজ, এই গ্যাপে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশ করে নেব, এরপর আমি 2টি চেন করে নেব, আবার আমি ওই একই গ্যাপের ভিতরে 2টি ডাবল ক্রোশ করে নেব, এবারে যে সামনের চেন আছে এই চেনে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি, তারপরের চেনে আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে করে সামনে যতগুলো চেন দেখা যাচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যেই আমি একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবার আমি পরের গ্যাপে চলে এসেছি, এই গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। প্রথমে একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, এবার আমি 2টি চেন করে নিচ্ছি, এই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, এবার আমি পরের চেনে আরেকটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার সামনে যতগুলো ডাবল ক্রোশ আছে তার প্রত্যেকটি চেনের উপরেই আমি একটা করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি লাস্টে যে কাজটা আছে ওটা রেখে দিয়েছি, এই শেষের জয়েন্টটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি যতগুলো জয়েন্ট করেছি একটি করে চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি এই কোণার মধ্যে 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি আর একটি চেন নয়, এবার আমি 2টি চেন দিয়ে দেব। 2টি চেন দিয়ে প্রথমে যে 3 নম্বর চেনের একটি ডাবল ক্রোশ আছে ওটার 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেখুন আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন আমি একটি চেন নিয়ে সুতোটাকে কেটে দেব। আপনারা এই নিয়মে ঘরগুলোকে আরও একটু বড় ছোট করে নিতে পারবেন, স্কোয়ারটা আরও বড় করতে পারবেন, নিয়মগুলো একই থাকবে। দেখুন আমার স্কোয়ার শেপ তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে পিছনের কাটা সুতোটা আছে লম্বা, এটাকে হাইড করে দেব। এই যে আমার ভিতরে কাজ করা আছে যে এই কাজের ভিতর থেকে সুতোটাকে এভাবে হুকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেব। পিছনে যে কাজ আছে ওগুলোর মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে সুতোটাকে এভাবে দিয়ে সুতোটাকে অনেকটা দূরে নিয়ে যাব। এই কাজটা আপনারা চাইলে সুইয়ের সাহায্যেও করতে পারেন, মোটা সুই আছে ওটার মধ্যে ঢুকিয়ে প্রত্যেকটা কাজের পিছন থেকে ভালোভাবে হাইড করে দিবেন, এতে করে খুলবেও না, জিনিসটা দেখতে সুন্দর থাকবে, সুতোগুলো ঝুলে ঝুলে থাকবে না।
এবার আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায়। এবার এই বাড়তি সুতোটাকে আমি কেটে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।